আইয়ু আলামাতিন মিন আলামাতিল মুআন্নাস, মুআন্নাসের চিহ্ন কোনটি? আচ্ছা ইল মারবুতা, অর্থাৎ গোলতা হওয়া, এটা তো মুআন্নাসের চিহ্ন। আলিফে মাকসুরা ইয়া দ্বারা, আলিফে মামদুদা অর্থাৎ আলিফ এবং গোল হামজা হওয়া, এটি হচ্ছে মুআন্নাসের চিহ্ন। তাহলে জামিউন মা যুকিরা, উপরের সবগুলোই। তাহলে অ্যানসার, রাইট অ্যানসার হবে উপরের সবগুলো, অপশন ডি পারবেন। আইয়ু কালিমাতিন মুআন্নাসিস সামাই, কোনটি মুআন্নাসিস সামাই? মুআন্নাসিস সামাই যেটা আমরা বলেছিলাম আলোচনার ভিতরে, যে একটা উজ্জ্ব গোলতা থাকবে, যেমন আরদুন, এর ভিতরে একটা গোলতা রয়েছে গোপন। শামসুন, তো এই শব্দগুলোকে আরবরা ব্যবহার করে আসছেন স্ত্রীলিঙ্গ হিসেবে, কিন্তু এগুলো দেখতে কিন্তু স্ত্রীলিঙ্গ নয়। কিন্তু এটাকে আপনাকে, কিন্তু এগুলো দেখতে কিন্তু স্ত্রীলিঙ্গের মতো নয়, কিন্তু আপনাকে এটা স্ত্রীলিঙ্গ মনে রাখতে হবে। তবে এই স্ত্রীলিঙ্গের নাম হচ্ছে মুআন্নাসিস সামাই, শ্রুত মুআন্নাস। এখানে জাইনাব তো হচ্ছে মুআন্নাসে হাকিকি, বাকারাতুন তো এটা হচ্ছে, এই বাকারাতুনটা কি? এই বাকারাতুন শব্দটা হচ্ছে মুআন্নাসে লাফজি, অর্থাৎ মুআন্নাসে গায়রে হাকিকি। একমাত্র আরদুন শব্দটা আমরা খেয়াল করেছিলাম, আরদুনের শেষে গোলতা উজ্জ্ব আছে, যেটাকে আলিফে মাকদুরা বলে, আলিফে মুকাদ্দারা বলে, যার কারণে উত্তর হবে আরদুন। মামা আনা মুআন্নাসে হাকিকি, মুআন্নাসে হাকিকি অর্থ কি? যার বিপরীতে মুজাক্কার প্রাণী থাকবে। হ্যাঁ, আমরা আগে বলেছি মুআন্নাসে হাকিকি হতে হলে অবশ্যই তার বিপরীতে একটি স্ত্রীলিঙ্গ, সেই স্ত্রীলিঙ্গ শব্দের বিপরীতে একটি পুংলিঙ্গ শব্দ থাকতে হবে। অর্থাৎ ইমরাতুন যদি স্ত্রীলিঙ্গ হয়, একটা মহিলা হয়, তার বিপরীত শব্দ রজুলুন থাকতে হবে। যেহেতু ইমরাতুনের বিপরীত শব্দ রজুলুন রয়েছে, অবশ্যই মুআন্নাসে হাকিকি হবে, এটি অ্যান্সার হবে এ নম্বরটি।